এই তো রিসেন্টলি এক বোন আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে। ও আচ্ছা, রিসেন্টলি এক বোন আপনার মেসেজ বক্সে অর্থাৎ ইনবক্সে একটা মেসেজ ড্রপ করেছে। আচ্ছা, ড্রপ করেছে। তো আমি তো ওইভাবে মেসেজগুলো পড়ি না। ও আচ্ছা, আপনি আসলে ওই মেসেজগুলো ওইভাবে পড়েন না, তাই না? অনেক মেসেজ তো ওই জন্য আপনি পড়েন না, সময় পান না, বুঝছেন? ওনার আসলে অনেক মেসেজ, এই জন্য উনি আসলে ওইভাবে মেসেজগুলো পড়ার সময় পায় না, তাই পড়ে না, বুঝছেন? আচ্ছা, হুজুর, ভালোবাসা নিবেন। আহা হা, কি শান্তি! মেসেজে কিছু বলার আগে হুজুরকে একটু শান্তি দিলে, হুজুর আমার ভালোবাসা নিলেন। আচ্ছা, যাই হোক, মেয়েটা আপনার ভালোবাসা দিল আর আপনি নিলেন। আচ্ছা, ইয়ার পরে মেয়েটাই কি কইলো এটা এখন, এরপরে কি কইলো? একটা প্রশ্ন ছিল, আর প্রশ্নটা হচ্ছে, রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে কথা বললে আমার রোজা ভেঙে যাবে কিনা। ও আচ্ছা, এই প্রশ্ন করছে। হ্যাঁ, কি ধার্মিক বোন আমার! সে আপনাকে প্রশ্ন করছে কি রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে কি না, সেটা আপনার ইনবক্সে মেসেজ ড্রপ করে সে প্রশ্নটা করেছে আপনাকে। আচ্ছা, যাই হোক হজরত কপি সাহেব, আপনি তারপরে কি উত্তর দিলেন তাকে? তো তার এই প্রশ্নটার উত্তর হচ্ছে, রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। ও আচ্ছা, তাহলে রোজা ভঙ্গের যে কারণগুলো তার ভিতরে এটা নাই, সেজন্য আর কি বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করলে রোজা ভাঙবে না, তাই তো? আপনারা বুঝে নেন, হুজুর বলেছে রোজা ভাঙবে না, ঠিক আছে না? হুজুরের কথা যুক্তি আছে। চ্যাটিং মিটিং এগুলো করলে আসলে রোজা টোজা ভাঙবে না, বুঝছেন? আপনারাও করতে পারবেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সারাদিন টিপাটিপি করবেন, এতে রোজা মোজা ভাঙবো না, বুঝছেন নি? এর কারণ মুবতিলাতুস সিয়াম, রোজা ভঙ্গের যে সকল। আচ্ছা, যাই হোক মিস্টার কপি সাহেব, তো এই মেসেজটা পড়ে আসলে আপনার কি মনে হলো, কীরকম মনে হলো যে মেসেজটা করলো? এটা আপনার চিন্তাধারা কীরকম, কি ভাবলেন, আপনার মনের ভিতরে কি মনে হলো এই মেসেজটা পড়ে, সেটা আমাদেরকে একটু বলেন, ঠিক আছে? মেসেজটা পড়ে আই ওয়াজ রিয়েলাইজড যে লোকজন আসলে ইসলাম মানতে চায়। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? সঠিক বলেছেন।